পাথরের থেকে খুঁজে ফেলেছে ঠান্ডা রোদের তালে মনে হয় যে না হাওয়ায় ভাসছি। আমরা কোথায়? সাদা পাথর। আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন আমরা আছি সুরমা নদীতে। সিলেটের সুরমা নদীর উপর দিয়ে যাচ্ছি আমরা সবাই। ওই সাইডে আছে আলাউদ্দিন, তারপরে আমরা যারা আসছি আজকে 4 জন কিন্তু আমরা আসছি। দেখা যাচ্ছে এগুলি হয়তো বিকেলবেলা বা রাতের সময় এগুলি আবার চালু করা হবে, কিন্তু এখন সব বন্ধ। এদিকে সিলেটের সার্কিট হাউসটা আমরা দেখতে পাচ্ছি, লোকজন অনেক কম, যার যার ব্যস্ত সময় পার করছে। আমরা সিলেট শহরে সাদা পাথর যাব। সাদা পাথর যাওয়ার জন্য একটি বাসে উঠে গেলাম। সাদা পাথর যাওয়ার জন্য আমাদের নৌকায় পার হতে হবে। ওই যে দূরে দেখা যাচ্ছে ইন্ডিয়ার বর্ডার, ওইখানে কিন্তু সাদা পাথরের দ্বীপ। এখানে প্রচুর রোদ, রোদের ভিতরেই আমরা যাচ্ছি। মনের বলে ছাতা আনি নেই, দেখছেন কি অবস্থা, মানে এক সাইড কালো হয়ে গেছে ছায়াতে, তার মানে কি পরিমাণ রোদ দেখা যাচ্ছে। আর ওইখানে দেখা যাচ্ছে ইন্ডিয়ার বর্ডার দেখা যাচ্ছে, এবং ওইখানে পাহাড় দেখা যাচ্ছে। নৌকা কোন পাশেরটা? এটা দুইজন করে জানছিতে সব করেছে। আমরা সবাই নৌকায় উঠে গেলাম। কি অবস্থা আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আলাউদ্দিন পরে ক্লান্ত হয়ে গেছে, ঘামে কাতর অবস্থা, ঘেমে গেছে। 15 দলে দলে নৌকা যাচ্ছে সাদা পাথরের দিকে, আর সামনে তো পাহাড়গুলি দেখতেই পাচ্ছেন, কত সুন্দর অবিরাম দৃশ্য। দেখতে দেখতে 40 মিনিট পরে আমরা চলে আসলাম সাদা পাথরে। ওই যে দেখা যাচ্ছে ওইখানে আমরা ভিড়বো। আমাদের নৌকার জার্নি শেষ হয়ে গেল। এখানে নৌকার সিস্টেম হচ্ছে 8 জনে একটা নৌকায় ওঠা যায়। 8 জন হয়ে একটা নৌকা, এবং প্রতিজন 100 করে, 800 টাকা। তবে একটা সমস্যা হচ্ছে কি, 8 জন ছাড়া এখানে যায় না। তো সেক্ষেত্রে আপনার হয় ম্যানেজ করতে হবে 8 জন, অথবা 6 জন বা 4 জন যদি আসেন, সেক্ষেত্রে আপনার মানুষজন ম্যানেজ করতে হবে, যে 8 জন মিলিয়ে তারপরে আসতে হবে, নইলে খরচ বেশি পড়ে যাবে, নইলে পুরা আসতে দিতে হবে। কি অবস্থা শান্ত রাকিব? তুমি তো সেই খালি ভিডিও করলা আর ভিডিও করলা। কি করব ভাই, ভিডিও করতে ভাই। ভিডিও এত পরিমাণ ভিডিও করছে, প্রকৃতি দেখতে আসছি এবং ভিডিও করতে আসছি। আমাদের সুপার হিরো ভিডিও করতে করতে অস্থির অবস্থা হয়ে গেছে। এখানে আমরা দেখতেছি পিছনে একটু মেলার মতো অনেক অনেক, কিন্তু এখন রোদ অনেক। দেখি সামনে কি হয়, আপনাদেরও দেখানোর চেষ্টা করছি। এখানে অনেক ঘোড়ার সার্ভিস আছে, এখানে চাইলে আপনারা ঘোড়াতে উঠতে পারবেন। ঘোড়ার বিলটা জানি না, কারণ আমি তো ঘোড়ায় উঠবো না, কিন্তু সুন্দর সুন্দর ঘোড়া আছে, কিন্তু ঘোড়াগুলি অনেক ক্লান্ত। মনে হচ্ছে যেন আমরা মরুভূমিতে আসছি, গরমের দিশারা। এই কারণেই দেখছিলাম যে 100 টাকা করে ছাতা ভাড়া দিতেছে। অবশেষে আমরা সাদা পাথরের দেখা পেলাম। এখানে যে বড় বড় পাথর দেখা যাচ্ছে, পায়ের ভিতরে কোনা কোনার মতো লাগতেছে, মানে পাথরের কোনাগুলি পায়ের ভিতরে লাগলে মনে হয় যেন শুয়ের মতো ঢুকতেছে। সুন্দর বসার জায়গা আছে, আপনারা চাইলে ভাড়া নিয়ে বসতে পারবেন। পানি তো এই জায়গায় বসার মতো পানি নেই। হ্যাঁ, এখানে তো অনেক পানি থাকে, কিন্তু আমরা আসলে সিজন ছাড়া চলে আসছি, পানি অনেক কম। বন্ধুগণ, এখানে কিন্তু ড্রেস চেঞ্জ চলছে, কারণ এই পানিতে নামবে। হাঁটু পর্যন্ত পানিতে কিন্তু নামার জন্য ড্রেস চেঞ্জ করার প্রস্তুতি চলছে সবার। কি অবস্থা আলাউদ্দিন? তোরা তো সবাই দেখে ফেললো রে, আয় দিয়ে একটা। আলাউদ্দিন লজ্জা শেষ, লুকাই দিতেছে। হাঁটু পর্যন্ত পানি, কিন্তু পানির স্রোত প্রচুর, কারণ ওইখান থেকে প্রচুর পরিমাণে পানি আসছে। আর দেখতে পাচ্ছি এখানে স্রোতের গতি অনেক বেশি, আমাকেই টেনে নিয়ে যাচ্ছে হাঁটু পর্যন্ত পানিতে। হঠাৎ করে আমাদের লকারের চাবিটা হারিয়ে গিয়েছিল, অনেক কষ্টে পাথরের থেকে খুঁজে ফেলেছে। ঠান্ডা, এত ঠান্ডা, এত মারাত্মক ঠান্ডা, বইসে সারতে পারিনি, মারাত্মক ঠান্ডা ঢেউ। আচ্ছা, এইটুক পানির ভিতরে কি পরিমাণ ঢেউ খেয়াল করছো? এই হাঁটু পর্যন্ত পানির ভিতরে ওদেরকে কিভাবে টেনে নিয়ে যাচ্ছে দূর দূরান্ত। কি পরিমাণ যে পানির স্রোত আর ঠান্ডা। কি পাথরগুলিরা কি করবি? পলিশ করবি কাঁচের গ্লাসের মতন? আমার এটা একটা প্ল্যানিং আছে, মানে এই বিজনেস করবি, পাথরের কাইটা গ্লাস বানায়, পাথরের পলিশ।
আংটিতে যে পাথরটা বসায় হ্যাঁ। ওটা তো কাচের পাথর, হ্যাঁ। ওই যে সেম এই পাথরের পাথরটা, মানে আমি কাটিং করে ওই কাটিং কাচের করে ওই 250 অনুযায়ী হ্যাঁ, বসাই। 250 অনুযায়ী তাহলে বানাবো। তো তুই তো অনেক বড় বিজনেসম্যান হয়ে যাবি, দোয়া করি ইনশাল্লাহ। ওর কাটিং বিজনেস যাতে অনেক ভালো কাটে। এইবার তুই তো আমার আসল জিনিস ইয়া করে দিছিস। এই তো আইডিয়া, এইসব আইডিয়া তো মাগনা দেওয়া যাবে না। রোদের তালে মনে হয় যেটা হাওয়ায় ভাসছি। কোনোভাবে সামনের দিকে আগানো যাচ্ছে না। যদি এটা হাঁটু পর্যন্ত না হয়ে গলা পর্যন্ত বা আমাদের কোমর পর্যন্ত হতো, তাহলে এতক্ষণে আমরা অনেক দূর দূরান্ত চলে যেতাম একদম টানের চোটে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মাঝে মাঝে এভাবে ঘুরতে আসা উচিত। আমি এখন একটা বিশাল বড় একটা পাথরের উপরে বসে আছি। আরেকটি বিষয় আছে, যারা নতুন নতুন এখানে আসবেন তারা অ্যাংলেট আছে না, অ্যাংলেট পায়ে পড়ার ওরকম কিছু একটা নিয়ে আসবেন। কারণ কি, এখানে আমরা যখন পানিতে নেমেছি তারপরে দেখতেছি নিচে যে পাথরের কণাগুলি আছে সেগুলি আমাদের পায়ের ভিতরে ঢুকে যাচ্ছিল, এমন লাগতেছিল, মানে ব্যথা পাচ্ছিলাম এরকম লাগতেছিল। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই অ্যাংলেট বা এরকম কিছু নিয়ে আসতে পারেন এই সাদা পাথরের এখানে আসতে হলে। জানেন তো সিলেটের সাদা পাথরে আমরা কিন্তু এসেছি। তবে যখন বর্ষার মৌসুম থাকবে তখন হাঁটু পর্যন্ত পানি থাকবে না, তখন কিন্তু আরো বেশি থাকবে। তো সেই সময় কিন্তু আপনারা খুব সাবধানে নামবেন, কারণ যে কোনো সময় কিন্তু আপনাকে টান মেরে নিয়ে যাবে অনেক দূর দূরান্ত। যেহেতু আমাদের হাঁটু পর্যন্ত পানিতেই এই অবস্থা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা আপনাদের কোমর পর্যন্ত অথবা গলা পর্যন্ত পানি হলে কিভাবে স্রোতের টানে চলে যাবেন আপনি দেখতেই পারবেন, যদি আপনি ওরকম স্রোতের ভিতরে নামেন। আমরা কোথায়? সাদা পাথর। দিন বদলে যায় সময়, শুধু রয়ে যায় কিছু স্মৃতি, আলাউদ্দিনের কিছু স্মৃতি। আলাউদ্দিন, হাসো কেন তুমি? আলাউদ্দিন মুড়ি খায়, কত না হাসি। ইয়াদি আর কি আমরা এখন যে প্লেসের মধ্যে আছি এটা ওইটার পাশেই, ঠিক একদম ফ্রেশ একটা পানি, ফ্রেশ একটা পানি, ফ্রেশ একদম নিচের পাথর থেকে শুরু করে এই যে আমরা এখন কিন্তু এই পর্যন্ত পানিতে আছি, কিন্তু নিচের একদম পাথরগুলো সবকিছু দেখা যাচ্ছে, সবকিছু এভরিথিং দেখা যাচ্ছে, এমনকি বালি পাথর যা কিছু আছে সব দেখা যাচ্ছে। দুইটা জিনিস লক্ষ্য করতে পারলাম, এখানে দেখেন প্রচুর পরিমাণে মানুষ, আর উল্টা দিকেই কোনো মানুষ নেই। কিন্তু আমরা এখানে এতক্ষণ কিন্তু গোসল করলাম, অনেক পানি ছিল, অনেক শান্তিতে গোসল করছি। আর এখানে দেখেন প্রচুর পরিমাণে মানুষ একজন আরেকজনের সাথে লেগে যাচ্ছিল, এমন একটা অবস্থা। অবশেষে ঘোরাঘুরির পরে আমরা চলে যাচ্ছি নৌকায়, একইভাবে চলে যেতে হচ্ছে। পরবর্তীতে সিলেট চা বাগানে যাব, সবাই দেখার আমন্ত্রণ রইল।